আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, থাম্বনেল দেখে। তো হ্যাঁ বন্ধুরা, কদিন আমি অসুস্থ ছিলাম, তো বাড়িতে একদম ভালো ছিলাম না। তো সেইগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, শেয়ার করবো। তো আপনার ভিডিওটা দেখুন। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে দেখো ঘরের আগের দিকে, আমাদের বাড়ির আগের দিকে কতগুলো হাঁসগুলো দেখো সব বাড়িতে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে হাঁস মুরগি নেই। তো হাঁসও নেই, মুরগিও নেই। তো পাশের বাড়িতে সবার আছে আর কি, ওরা ছেড়ে দিয়েছে সকালের দিকে। তো সবাই একজোট হয়ে গেছে তারা একদম। তাই এবার পুকুরে চলে যাবে। তো কত সুন্দর লাগলো, সকালে দেখলাম যে খুব ভালো লাগলো আমাকে। তাই জন্য আমি ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর কি। তো ফাইনালি আমার সব কিছু রান্নাবান্না সব বাড়ির কাজ টাজ হয়ে গেছে। সেগুলো কী কী রান্না করলাম সেগুলো আর দেখালাম না, কেননা সেগুলো যদি দেখাতে যাই তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি সেগুলো আর দেখালাম না। তো এটা আমার শাশুড়ি মা আমাদের গাছের আর কি, তো তাল শাঁস কাটা হয়েছিল। তো তাল শাঁস কাটা হয়েছিল, সেটা নিয়ে এসেছিলো আর কি। তো বলুন তো সত্যি কথা বলতে তাল শাঁস আমার কিন্তু অনেক দিন আমি খাইনি আর কি। তো তাল শাঁস খাইনি, তাই জন্য আমি বাড়িতে বলেছিলাম বাবাকে যে বাবা আমি তাল শাঁস অনেক দিন খাইনি, বাজার থেকে কিনে আনবে। তো অনেক দিন তাল শাঁসটা আমার খাওয়া হয়নি আর কি। তো এটা খেলে সত্যি আমার শরীর খারাপ হয়ে যায় তাল শাঁস খেলে। একবার আমার বিয়ের প্রথম আর কি, বাড়িতে যখন এই শ্বশুর বাড়িতে যখন আসে না, বিয়ের প্রথম আর কি, তো আমি তাল শাঁস খেয়েছিলাম। তো আমার স্লাইন চলেছিল আর কি। তখন থেকে আমার হাজব্যান্ড কোনোদিন আমাকে তাল শাঁস খেতে দিত না। তাল শাঁস বা কাঁঠাল, এই দুটো ফলের মধ্যে এই দুটো ফল আমাকে কোনোদিন জীবনে খেতে দিত না। জীবনে বলতে বিয়ের পর আর কি। এই দুটো ফল সব কিছু খাবার কিনে দিবে, কিন্তু তাল শাঁস আর কাঁঠাল এই দুটো ফল আমাকে দিত না আর কি। তো আমি তাল শাঁস খাচ্ছি, মনে মনে ভাবতেছি যে যদি আজকে বেঁচে থাকতো তো আমাকে এই তাল শাঁস খেতেই দিত না, ফেলে দিত পুকুরে আর কি। তো আমি বসে বসে গাধোয়ার আগে আমি বসে বসে কী করলাম, তাল শাঁসটা খেয়ে নিলাম আর কি। তারপর কী কী রান্না করলাম তারপর আপনাদেরকে শেয়ার করলাম আর কি। তো আমি এখানে রান্না করেছি আচার দিয়ে মসুর ডালের টক করেছি, খুব সুন্দর লাগে। আচার দিয়ে, আমের আচার দিয়ে মসুর ডালের যদি টক রান্না হয় না, তার উপরে যদি ফোড়ন দেওয়া হয়, রসুনের ফোড়ন দেওয়া হয়, খুব ভালো লাগে আচার এইটা আর কি। তো আমি আর এখানে কী করেছিলাম, বিফ রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম আর কি, আলু দিয়ে আর কি, একটু রসা রসা করেছিলাম। তো এইটাই রান্না করেছিল আজকে দুপুরে, আজকে মেনু ছিল এইটাই। তো আর কিছু রান্না করলাম না। তো গরম যা পড়েছে আর কি, একটু টক না হলে তো ভালোই লাগে না আর কি। তো কদিন আগে আমার শরীর ভালো ছিল না, জ্বর হয়েছিল, জ্বরের পর আবার একটা দুর্ঘটনা হয়ে গেল। তো আম এনেছিল বিক্রি করতে, তো ওখান থেকে আমটা নিয়েছিলাম 2 কেজি আম। তো আমটা ফ্রিজ কেটে নেব। তো আমটা ভালো আম আর কি, গাছের আম আর কি, আমাদের পাড়ার লোকের গাছে বিক্রি করতে এনেছিল, তো ওর কাছ থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমগুলো কেটে নিয়েছি, ভাত খাওয়ার সময় এগুলো কেটে নিয়েছি। তো আমি তাল শাঁস খেয়ে এগুলো খাওয়ার পর আমি কিন্তু দুপুরে ভাত খাইনি। তো তাল শাঁস খাওয়ার পর যখন আমি গোসল করতে যাই, তখনই আমার হঠাৎ বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় আর কি, বুকের মধ্যে। তো আমি বুঝতে পেরেছি যে আমার যন্ত্রণা হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, আমার অ্যাসিডিটি হয়ে গেছে। এত বুকের মধ্যে যন্ত্রণা করতেছি বলে বোঝাতে পারবো না। যা হোক করে আমি বাড়িতে ওদেরকে সবাইকে দুপুরে খাওয়া দিয়ে দিলাম। আর আমার ছেলে তো ওকে খাওয়াতে হয়, তো ওকে কিছুটা খাবিয়েছি, আর আমি খাওয়াতে পারলাম না, এত যন্ত্রণা হচ্ছে আর কি। যা হোক করে ওকে খাওয়ালাম। আর আমি যদি না খাওয়াই তো সে আর ভাত খাবে না, সে ছেড়ে দেয় আর কি। তো আমি ওকে নিজের হাতে ওকে খাইয়ে দিই। তো খাওয়ানোর পর আমি আর ভাত খেলাম না, তো কিছু অ্যাসিডের ওষুধগুলো খেলাম। খেয়ে আমি কী করলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম কি আসে, এত যন্ত্রণা হচ্ছে আমি টিকতে পারছি না আর কি। তারপরে এখানে এই দাদাটাকে ডাকা হলো, এই আমাদের বাড়ি কোয়াক ডাক্তার আর কি, ফোন করলে বাড়িতে এসে যায়। আসার সঙ্গে সঙ্গে সে কী করলো, ইঞ্জেকশানগুলো আমাকে দিয়ে দিল আর কি, পটপট করে অনেকগুলো ইঞ্জেকশানগুলো দিয়ে দিল আর কি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় যদি অবশ্যই যদি কোনো অংশ যদি ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অনুরোধ করে আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা যদি না পাশে থাকেন আমি এতটা দূরে এগিয়ে যেতে পারতাম না। আর আপনাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটাকে আবার ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে দাদা কী করেছে, ডাক্তারবাবু, তোকে দাদাই বলি আর কি। তো উনি কী করেছে, ওষুধগুলো দিয়েছে আর ইঞ্জেকশনগুলো দিয়েছে। দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কমে গিয়েছে আমার আর কি। তো কোনো অসুবিধা হয়নি। তো হালকা হালকা কিছুটা কমেছে, 10%-এর মতো কমে গেছে। 90%-এর মধ্যে 10% আমার কমে গেছে, একটু হালকা খালি আছে আর কি। তো ডাক্তার বলেছে ধীরে ধীরে কমে যাবে, হাতে স্লাইন ছিল আর কি। তো আজকে থাক, ইঞ্জেকশন দেওয়া হবে, তো চ্যানেল থাকলে ইঞ্জেকশন দিতে সুবিধা হবে, তাই জন্য আমার চ্যানেলটা রেখে দিয়েছে আর কি।
তো ওর মধ্যে কোনো ওষুধগুলো লিখে দিচ্ছে। চ্যানেলের সাহায্যে আমাকে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়ে গেলো। ভেনের মধ্যে ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি কাজ করে আর কি। তো কতগুলো ইঞ্জেকশন দিয়েছে দেখো বন্ধুরা। তারপরে এটা চলে আসলাম রাত্রের দিকে খাওয়া দাওয়ার সময় আর কি। তো বাড়িতে রাত্রের সময় তো বাড়িতে শাশুড়ি মা তো বয়স্ক মানুষ তো কিছু পারবে না। তো দুপুরে যে খাওয়া দাওয়া সবাই করেছিল, তো সবাই মানে একটু বাসনগুলো পড়ে আছে, ধোয়া হয়নি। তো রাত্রে সবাই খাওয়া দাওয়া করে বলে তাই জন্য কটা বাসন ধুয়ে নিলাম, ধুয়ে রাত্রে সবাইকে খাওয়া দিয়ে দিব। তো তরকারি অল্প তরকারি ছিল, তবে তো দুপুরে ভাত খাইনি। হ্যাঁ, দুপুরে ভাত খাইনি, কিন্তু সন্ধ্যার সময় বিকেলের দিকে আমাকে প্রচুর জোরে অনেক জোরে খিদে লেগেছিল আর কি। তো অল্প করে আমি একটু অল্প করে ভাত খেয়েছি, ডাল দিয়ে এমনি মাংস দিয়ে একটু অল্প করে ভাত খেয়েছি। যা ভাত খেয়েছি অল্প করে, বাস আবার আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আর কি। তবে আবার ডাক্তারকে ফোন করে বললাম, ডাক্তার বললো আবার ওষুধগুলো সেইগুলো ওষুধ খাও, তো কমে যাবে আর কি। তো ওষুধ খাওয়ার পর সত্যি আমার কমে গিয়েছিল। তো এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এইভাবে উপর করে রেখে দিয়েছি। তো অল্প মাংস আছে, তো ছেলে বললো আমি ডিম ভাজা খাবো, তো ওর জন্য একটু ডিম ভাজা দিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কি। নিজের সংসারে তো নিজেকেই করতে হবে, যত অসুস্থ থাকো না কেন। ছেলে ক্যামেরা করতেছে আর আমি এদিকে করতেছি, তাই জন্য আমি চ্যানেলটা বাঁ হাতে নিয়েছিলাম, ডান হাতে নিই না। ডান হাতে নিলে কি হয়, কিছু কাজ করতে পারবো না একদম। রাত্রের দিকে আলু ভর্তা করেছিলাম, ডিম ভাজা, ঘি দিয়ে রাত্রে ভাতটা ছিল আর কি। রাত্রে মেনুটা এটা ছিল। তো রাত্রে আমি কিছু দিয়ে অল্প ভাত খেয়ে, রাত্রে এত খিদে লাগতেছে, সে গ্যাসের খিদে লাগতেছে আমি বুঝতে পারিনি আর কি। আমার তো পেটে গ্যাস আছে, আমি বুঝতে পারিনি। তো আমাকে এত জোরে খিদে লাগতেছে, মানে কি বলবো। তো আমি কি করলাম, ডাক্তার বলেছিল ভাত খেতে মানা করে, নিষেধ করেছিল আর কি। তো আমাকে এত খিদে লাগছে আমি সহ্য করতে পারছি। তো আমি কি করি, 1 চামচ ভাত নিয়ে শুধু আলু ভর্তা দিয়ে মানে গরম ভাতে জল ঢেলে ওইটা খেয়েছি। যা খেয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে খাওয়ার সঙ্গে সঙ্গে আমার আবার মানে বুকের যন্ত্রণা শুরু হয়ে গেলো। আবার ডাক্তারকে ফোন করা হলো রাত্রের দিকে। এটা আমি সকালের দিকে, এটা আমি রাত্রের দিকে আবার ডাক্তারকে ফোন করা হলো। আবার ডাক্তার এলো, ইঞ্জেকশনের দ্বারা কাজ হবে না, তো স্যালাইন দিতে হবে। তা বলে রাত্রে কি করলো, আবার স্যালাইন দিয়ে দিল। তো এটা সকালে, রাত্রে আর আপনাদেরকে শেয়ার করলাম না, এটা সকালে। তো সারা স্যালাইন দেওয়ার পর হাতটা দেখো কত ফুলে গিয়েছে আমার। সারা স্যালাইন চলেছিল আমার, হাতটা একদম ফুলে গিয়েছে সারা স্যালাইন দেওয়ার পর। এটা পরের দিন সকালের দিকে আর কি, রাত্রে আর আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম না। তো চিকচিকাতে স্যালাইনগুলো আছে। আমি নিজে ডেকে বিপদটা এনেছি আর কি। আমি যদি তালশাঁসটা না খেতাম তো এত বড় আমার বিপদটা হতো না আর কি। তো সত্যি আমার হাজব্যান্ড থাকলে আমাকে জীবনে কোনোদিন তালশাঁস আর কাঁঠাল এই দুটো ফল খেতে দিত না আর কি। আমি তালশাঁস খাচ্ছি আর মনে মনে ভাবতেছি আজকে যদি উনি যদি থাকতো তো আমাকে তালশাঁস আর কাঁঠাল খেতে দিত না, তো আমার এত বড় বিপদও হতো না। তো সকালে ডাক্তারবাবু এসে আবার কতগুলো ইঞ্জেকশনগুলো দিয়ে দিল। চ্যানেলের মাধ্যমে ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছে আমার। স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে, দেওয়া তারপরে ইঞ্জেকশনগুলো দিচ্ছে। তারপরে আবার ইঞ্জেকশন দেওয়ার পর আবার স্যালাইন ধরিয়ে দিল। তো এখানে তারপর ব্লাডও নিয়েছে পরীক্ষা করার জন্য, কেন হচ্ছে মানে বুকের যন্ত্রণা এত কেন হচ্ছে, তার জন্য ব্লাডও নিয়েছে পরীক্ষা করার জন্য। এটা খালি পেটে ব্লাডগুলো নেওয়া হয়েছে। তারপর এই বোতলটা দেওয়া হবে, বলে এটা দিলে শেষ হয়ে যাবে, আর দেবে না।
তারপরে এটা বিকেলের দিকে চ্যানেলটা খুলে দিচ্ছি আমার। হাতটা একদম ফুলে গেছে আমার একদম। হাতটা এত ফুলে গেছে মুঠো করতে পারছি না, আঙুলগুলো সব ফুলে গেছে আমার একদম। এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, এতটা অবধি তোমাদেরকে দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যদি ভিডিওর মধ্যে কোনো অংশ থেকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না হলে আমি অনেক দূরে এগোতে পারতাম না। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগের সময় আবার দেখা হবে। এই গরম সময় তোমাদের শরীরে, সবাই নিজের শরীরের দিকে খেয়াল রাখো।